নরসিংদী জেলার শিবপুর উপজেলার তুহিনডানা.কমের এটি দ্বিতীয় পর্ব। এই পর্বে তুহিনডানা.কম তুলে ধরেছে নরসিংদীর মাটির ঘরবাড়ি, সোনাইমুড়ি পাহাড়ের লাল মাটি, সেই সাথে নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগরের লটকন বাগান। এই প্রথম পাহাড় রাইড করছি নীলপরীকে নিয়ে, তাও আবার লাল মাটির পাহাড়। ওয়াও, জোস, ভাল লাগছে তো, মাশাআল্লাহ। লাল মাটির পথে চলে হৃদয় ভরা গান, প্রকৃতি দেয় মায়ার টানে। চাচি, এটাই কি সোনাইমুড়ি পাহাড় ধরে ভিতরে এগুলা বসত বাড়ি, তাই না? এই সাইডে বসত বাড়ি, এই সাইডে পাহাড়, আর হচ্ছে মাটির ঘর এই দিকে, তাই না? লাল মাটির পথে চলে হৃদয় ভরা গান, প্রকৃতি দেয় মায়ার টানে সবুজে মোরা প্রাণ। ও লাল মাটি তোরে ছুঁই মনে লাগে শান্তি, তোর গন্ধে ভাসে বাতাস, সব কিছু হয় কান্তি। পাহাড়ি ঢালে লাল রং, মেঘলা দিনের ছায়া, তোরা চলে মায়াবী সুর, রাতে কাটে নিরাশা। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আমরা একটু বেড়াইতে আসছি, আপনাদের বাড়ি ঘর দেখতে আসছি। গরম দিনে কেমন গরম লাগে আর শীতের দিনে কেমন শীত লাগে? শীতের দিনে মোটামুটি শীত লাগে, কমই করে গরম, আর গরমের দিনে গরম কম করে, শীতের দিনে শীত কম করে। উপরে হচ্ছে টিন, মাশাআল্লাহ। ঠান্ডা তো, অনেক ঠান্ডা। শীতের দিনে কি বেশি শীত লাগে? বেশি শীত বলতে শীত দালানের থেকে কিছু বেশি তো লাগবে না টিনে। আচ্ছা, কতদিন লাগে আপনাদের এরকম একটা ঘর বানাইতে? 5-6 মাস লাগে। মাটি বসতে বসতে পুরোটা তো লাল মাটি। খুশি হইলাম আমাদের ঢুকতে দেওয়ার জন্য। ও লাল মাটি তোরে ছুঁই মনে লাগে শান্তি। এখন আছি নরসিংদীর সোনাইমুড়ি টেকের কুন্দার পাড়ায়। এইখানে স্থানীয়দের সাথে জুম্মার নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। নামাজ শেষে এখন হচ্ছে একটু ঘোরাঘুরি করছি। গাছগাছরার অভাব নাই, একদম ফ্রেশ বাতাসে নিজেকে একটু হচ্ছে রিফ্রেশ করে নিলাম। লাল মাটির সাথে গরুর কালারটাও সেই মিলে গেছে। এই হচ্ছে লাল মাটির সঙ্গে করে নিয়ে গেলাম, অবস্থা খারাপ হবে গিয়ার ফেলতে গিয়ে। এই পাশগুলো হচ্ছে বসতি, মূলত বসতির এই পাশে এসেছিলাম, ঘুরে গেলাম। এই যে এই পাশেও একটা মাটির ঘর। এলাকাটা আমার অনেক ভালো লেগেছে, অনেক নীরব শান্ত, একদম নাতিশীতোষ্ণ। এত ভালো লেগেছে, দুপুরের এই গরমের ভিতরে পাহাড়ের মাঝখান দিয়ে কেটে রাস্তা বানানো হয়েছে। লাল মাটির পথে চলে হৃদয় ভরা গান। এই অনুভূতিটা বলে বোঝাতে পারবো না আমার কতটুকু ভালো লেগেছে আমার এইখানে এসে। ভাই, আমরা যদি সোনাইমুড়ি পার্কে যেতে চাই কিভাবে যাব? রাস্তার ওই পাশে, ওই পাশে না? হ্যাঁ। আর আমরা যদি জয়নগর যেতে চাই এদিক দিয়ে না? আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশ বিমান বাহিনী LOS মাইক্রোওয়েভ স্টেশন, কুন্দের পাড়া, নরসিংদী। আমি ভেবেছিলাম এটা অন্য কিছু, সোনাইমুড়ি টেকের কিছু একটা, কিন্তু না। সময় হচ্ছে 2টা 14। ঢাকা সিলেট হাইওয়ের বুক চিরে তুহিনডানা.কম এর গন্তব্য হচ্ছে নতুন এক জায়গায়। ও লাল মাটি তোরে ছুঁই মনে লাগে শান্তি, তোর গন্ধে ভাসে বাতাস, সব কিছু হয় কান্তি। পাহাড়ি ঢালে লাল রং, মেঘলা দিনের ছায়া, তোরা চলে মায়াবী সুর, রাতে কাটে নিরাশা। ভাই, আমরা জয়নগর বাজারে যাব। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা, এখন যে জায়গাটাতে আছি এটা একটা ছোট্ট বাজার, আর এই বাজারের নাম হচ্ছে যশোর গাবতলী বাজার, শিবপুর। রাস্তার দুই পাশের পরিবেশটা খুবই মজার, চমৎকার একটা পরিবেশ। এই জায়গাগুলোতে বেশি দিন থাকলে ভালো লাগবে না, মাঝে মধ্যে এসে যদি কিছুদিন থাকতে পারি খুব ভালো লাগতো। পুরো পাহাড়, তাই না? বন্ধুরা, মূলত আমার এই জয়নগরে আসার কারণ হচ্ছে লটকন বাগান পরিদর্শন করা। আমি একটা ভাইয়ের সাথে কথা বলেছিলাম, শাহিন ভাইকে নিয়ে ঘুরতে চেয়েছিলাম। আমি তো ঘুরতে ঘুরতে লটকন বাগানে চলে এসেছি। লটকন বাগানের পাশ দিয়েই যাচ্ছি নীলপরীকে নিয়ে। ওয়াও, সে একটা ফিলিং।
আমার এই পাশেও লটকন বাগান, এই পাশেও লটকন বাগান। যে ভাইকে নিয়ে আমি লটকন বাগান পরিদর্শন করার কথা, তাহলে আর মনে হচ্ছে সেই ভাইকে আমি ডিস্টার্ব না করি, যেহেতু নীলপরীকে নিয়ে যাত্রা পথে আমার লটকন বাগান দেখা হয়ে গেল, সেই সূত্রে আমি সময়টাও বাঁচিয়ে ফেলি। আসসালামু আলাইকুম বাবা, এই যে দুই পাশে যে গাছগুলো দেখতেছি এগুলো কি লটকন গাছ? আচ্ছা আচ্ছা, এই এলাকার নাম কি? এটা কি জয়নগরের মধ্যে পড়ছে? জয়নগর বাজারটা কোন দিকে? এই দিকটা গেলে সামনে একটা ফাঁকা রুট পড়বে এইভাবে। আচ্ছা, উত্তরে যাবেন, হ্যাঁ, উত্তরে গিয়া পরে স্কুল কলেজ আছে। আচ্ছা, স্কুল কলেজের আটগানিকে ফারাক থেকে পশ্চিমে যাওয়ান লাগবো। আচ্ছা, হিন্দু বাড়ি আছে, হিন্দু বাড়ির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ওই কইল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মানে এই যে সামনে রাস্তাটা উত্তরে যাবেন, উত্তরে গেলে পরে যখন দেখবেন যে সামনে স্কুল কলেজ দেখা যায়, জি, তখন এবার ফুসকুনির এই পাশে একটা রাস্তা আছে, আচ্ছা, এটাতে গেলে সামনে বাজারটা পড়বে। ঠিক আছে বাবা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ পাহাড় পাহাড় বলে যেটাকে খুব ভয় পাচ্ছিলাম, সেটা আসলে পাহাড় না, সেটা হচ্ছে লটকন বাগান। নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় গিয়েছিলাম। মনোহরদী উপজেলায় গিয়ে পেয়েছিলাম শুধু কলার বাগান, আর শিবপুর উপজেলার জয়নগরে এসে শুধু পেলাম লটকন বাগান। এদিকের মানুষ মনে হয় সন্ধ্যাবেলায় বের হয় না খুব একটা। এখন পর্যন্ত এইদিকে মুড়ে মুড়ে তেমন কোনো দোকান পেলাম না, ছোট ছোট কোনো বাজার পেলাম না, যেটা হচ্ছে আমাদের অঞ্চলে মুড়ে মুড়ে একটু পর পর হচ্ছে দোকানপাট বাজার দেখি, এখানে তেমন কিছুই পেলাম না। এই মানুষগুলো তাহলে কোথায় যায়? সেই জয়নগর বাজার ছাড়া অন্য কোথাও থেকে মনে হয় কেনাকাটা করে না, কারণ যতগুলা মোড় আমি দেখে আসলাম একটা মোড়েও দোকানপাট পেলাম না। ভাইয়া, এই এলাকার নাম কি? জয়নগর। জয়নগর বাজারটা কি সামনে? ইউনিয়ন পরিষদের পাশে কোনো বাজার আছে? আজকিতলা বাজার বলে। ধন্যবাদ আপনাকে। তার মানে যে সময় সিজন থাকে লটকন ধরে, ওই সিজনটাতে মনে হয় এগুলো অনেকটাই পরিষ্কার থাকে। এখন তো পুরো জঙ্গল জঙ্গল অবস্থা, অনেক পাতা টাতা দিয়ে ভরা, তখন মনে হয় গাছগুলোও ছেটে টেটে দেয়। কোনো এক সিজনে আসতে হবে ইনশাল্লাহ। অনেকটা রাস্তা আসার পর একটা বাজার দেখলাম, কি নাম? জয়নগর অনার্স কলেজ। তার মানে ভিতরের এই প্রত্যেকটা মানুষকে কোনো কিছু কেনাকাটা করতে চাইলে এইখানে আসতে হবে। রাত্রে যদি কিছু এদের বিপদ হয় তারপরে এখানে আসতে হবে। এই দোকানগুলো তো আর সারা রাত খোলা থাকে না। ঘুরতে ঘুরতে আরেকটা বাজার পেয়ে গেলাম। এই বাজারের নাম কি? জয়নগর চৌরাস্তা বাজার। এই জয়নগরের ভিতরে দুইটা বাজার, একটা ছেড়ে আসলাম, আর এটা হচ্ছে জয়নগর চৌরাস্তা বাজার। এটি তুহিনডানা.com এর শিবপুর উপজেলাকে কেন্দ্র করে দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্বে তুলে ধরব শিবপুর উপজেলার আশরাফপুর ইউনিয়নের আশ্চর্যজনক গায়েবী মসজিদ নিয়ে, যেখানে আছে নানাবিধি লোকজ গল্প এবং ইতিহাস ও গায়েবী আশ্চর্যজনক কিছু জিনিসপত্র। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এইখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকার চেষ্টা করবেন, সেই সাথে অন্যকেও ভালো রাখবেন। বাই বাই, টাটা।